আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন প্রশাসন। গত এক সপ্তাহ ধরে বরিশালের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল, শোভাযাত্রা ও সাংগঠনিক সভা হয়েছে। বরিশালে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে সেই বৈঠকের প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। এই সফরে প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর মহড়া এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের সব প্রস্তুতির খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মীদের পক্ষ থেকে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, এ বিষয়ে আরো কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। এটি প্রধানমন্ত্রীর এই বরিশাল যে সফর, এটি কিন্তু সরকারি সফর তার। এটি কিন্তু তারপরও তার মধ্য থেকেও তিনি একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন দুপুর ৩টায় শিল্পকলা মিলনায়তনে, এবং সেখানে সাংগঠনিক যে সভা, সেই সাংগঠনিক সভাটি যে একেবারে ফলপ্রসূ করতে এর আগে যে এখানে যে বরিশাল বিভাগের যে সহ সাংগঠনিক সম্পাদক আখন কুদ্দুসুর রহমান, তিনি বেশ কয়েকবার বৈঠক করেছেন নেতাকর্মীদের নিয়ে, যে প্রধানমন্ত্রীর ওই বৈঠকে বা সাংগঠনিক সভায় কতটুকু কথা বলা যাবে, কি কোন ধরনের কোশ্চেন করবেন এবং কোন ধরনের যে বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, ঠিক এই নিয়ে তারা কিন্তু বেশ কয়েকবার প্রস্তুতি সভা করেছে। তাছাড়া দলীয় নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছে বরিশালে, যেহেতু তিনি ৪ ফেব্রুয়ারি তিনি আসছিলেন সর্বশেষ বরিশালে, তখন তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন, এবং তারপরও কিন্তু জনতার প্রত্যাশা আছে অনেক। যে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ জনতার সাথে কথা বলেছি, যে যে দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে এবারও তারা চাইবেন, বা এবারও মিছিল মিটিং এ যে কথাগুলো তারা বলছেন, যেটি হলো বা ভাঙা থেকে একেবারে কুয়াকাটা পর্যন্ত ৪ লেনের সড়ক, এটি এই মহাসড়ক যে ৬ লেনে উন্নীত করা, এবং যে ভোলার গ্যাস যেটি বরিশালে এনে শিল্প কলকারখানা স্থাপন করলে এখানে কিন্তু কর্মসংস্থান হবে। তবে আপনাকে পরিসংখ্যান দিয়ে বলতে পারি যে 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 বরিশাল বিভাগ শিক্ষার ক্ষেত্রে উন্নতি হলো, কিন্তু এখানে কিন্তু দারিদ্র্যের হার সবচেয়ে কিন্তু বেশি, এবং এখানে শিল্প কারখানা নেই বলে, এখানে কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হয়নি বলে মানুষ কিন্তু পিছিয়ে আছে। এবং এখানে ব্যবসায়ী নেতারা বলছেন, তারা চাচ্ছেন যে ভোলার গ্যাসটা যদি বরিশালে পাওয়া যায়, এবং ভোলা বরিশাল সেতুটি যদি হয়, যেহেতু এবারে বাজেটে আপনাকে বলতে পারি যে ভোলা বরিশাল সেতু বা এই যে আপনার ৬ লেনে উন্নীত করা মহাসড়ক, সেই ধরনের কোনো কথা এখানে উল্লেখ নেই। যার ফলে জনতার খুব দাবি যে তারেক রহমানের কাছ থেকে, যেহেতু তিনি এখন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এবং দলীয় নেতৃবৃন্দ, তারাও চাচ্ছেন যে তিনি আসছেন এবারে একটা যে দক্ষিণাঞ্চল যে অবহেলিত রয়েছে এবারে বাজেটে, সেই জায়গা থেকে তারা কিন্তু একটা ভালো কথা শুনবেন এবং আশার কথা শুনবেন বলে এবারে দলীয় নেতাকর্মীরা মনে করছেন। তো আজকের যে দলীয় বা যে সরকারি কর্মসূচিতে তিনি ঠিক সকাল ৬:৩০ তার রাজধানীর বাসভবন থেকে শুরু করে বা রওনা দিয়ে সড়ক পথে আসবেন তিনি, এবং তারপর আপনার এই যে বরিশালের গৌর নদীর বাটাজোরে একটি খাল খনন হয়েছে, সেখানে তিনি বৃক্ষরোপণ করবেন ঠিক ১০:৩০, এবং তারপর বরিশালের যে বদ্ধভূমি ৩০ গোডাউন যাকে বলা হয় বদ্ধভূমিতে, সেখানে তিনি বৃক্ষরোপণ করবেন ঠিক ১২:৩০। এরপরেই তিনি সার্কিট হাউসে যাবেন, তিনি সেখানে দুপুরের অবস্থান করবেন। তারপরে ঠিক ৩টায় বা তার যে কর্মসূচি, সেটি হলো বরিশালে আপনার এই যে আপনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে, সেখানে দলীয় কর্মীদের সাথে, নেতাদের সাথে একটি সাংগঠনিক বৈঠক করবেন। এবং সেই সাংগঠনিক বৈঠকের এর আগে বলছি যে প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নিয়ে ফেলছে, কারা থাকবেন, কারা কথা বলবেন, সে ধরনের প্রস্তুতি সভা তাদের হয়েছে। এবং এবারে যে একটি অনারম্বর, মানে এবারে নেতা কর্মীদের যে নির্দেশনা দেওয়া আছে, কোথায় কোনো ব্যানার, ফেস্টুন, তোরণ এগুলো করা যাবে না। তারা একমাত্র এই যে বরিশাল থেকে গৌর নদী এখন ৪০ কিলোমিটার পথ, সেখানে কিন্তু মানুষ থাকবে দুই পাশে, এবং দুই পাশে মানুষ তাকে স্বাগত জানাবে। সেখানের যে সংসদীয় আসনের নেতা যারা এমপি রয়েছেন, তাদের বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ। যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। প্রধানমন্ত্রীর বরিশাল সফরের সব প্রস্তুতির খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে বিধান সরকার এতক্ষণ যুক্ত ছিলেন।